নাগিন 1976 সালের এই ছবির পিছনে তৈরি জানা অজানা কথা। রাজকুমার কোহলির পরিচালনায় ও লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে এই ছবির স্টার কাস্টে ছিলেন সুনীল দত্ত, ফিরোজ খান, জিতেন্দ্র, বিনোদ মেহরা, কবির বেদি, সঞ্জয় খান, অনিল ধবন, রিনা রয়, রেখা, যোগিতা বালি ও মমতাজ। আমরা জানবো এই ছবি তৈরির পিছনে কি কি ঘটনা ঘটেছিল এবং এই ছবিটি কিভাবে তৈরি হয়েছিল। তার আগে এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি করে নিন। বলিউড ছবির ভক্তরা যারা বলিউডের ইনফরমেশন দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি নিজের সংগ্রহে রেখে দিন। এই ছবির স্টার কাস্ট বহুবার পরিবর্তন হয়েছে। যেমন প্রথমেই এই ছবিতে নায়কের চরিত্রে ধর্মেন্দ্রকে অফার দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় ধর্মেন্দ্র প্রবল ব্যস্ততার কারণে তিনি ছবিটি করতে পারেন না, আর তার জায়গায় আসেন সুনীল দত্ত। এরপর বিনোদ খান্নাকে অফার দেওয়া হয় জিতেন্দ্র রোলে, কিন্তু বিনোদ খান্না সাফ হওয়ার কোনো ইচ্ছা ছিল না, তিনি ছবিটি করেন না এবং তার জায়গায় জিতেন্দ্রকে নেওয়া হয়। যদিও জিতেন্দ্রর বিশেষ কোনো ইচ্ছা ছিল না, কারণ ছবির চরিত্রটি খুবই ছোট ছিল এবং স্পেশাল অ্যাপিয়ারেন্স টাইপের ছিল এবং ছবিতে জিতেন্দ্র শুরুতেই মারা যাবেন। কিন্তু রাজকুমার কোহলি এই ছবির প্রযোজক এবং পরিচালক, তার সঙ্গে খুবই ভালো সম্পর্কের কারণে জিতেন্দ্র ছবিটা করতে রাজি হন। তেমনি কবির বেদির চরিত্রটিও রাকেশ রোশনকে অফার দেওয়া হয়। একমাত্র ফিরোজ খান, সঞ্জয় খান, অনিল ধবন, বিনোদ মেহরা এই চারজন শিল্পী প্রথম থেকেই নির্বাচিত ছিল। তেরা মেরা মেরা তেরা মেরা তেরা তেরা মেরা মিল গয়া দিল দিল সে। একইভাবে এই ছবির নায়িকাও বারবার পরিবর্তন হয়েছে। প্রথমে সায়রা বানুকে প্রধান নায়িকার চরিত্রের অফার দেওয়া হয়, কিন্তু তিনিও সাপ সাজতে রাজি হননি। এরপর রেখাকে অফার দেওয়া হয় প্রধান নায়িকার চরিত্রে, কিন্তু রেখাও রাজি হননি। তার জায়গায় তিনি সুনীল দত্তের নায়িকার চরিত্রটি বেছে নেন। কিন্তু নাগিন কে হবে? এরপর জিতেন্দ্র ও সুনীল দত্ত দুজনেই রিনা রয়ের নাম সাজেস্ট করেন। রিনা রয় সেই সময় শুধু বি গেট ছবিতে কাজ করেন, কোনো বড় হিরোইন ছিলেন না, কোনো বড় নাম সেই সময় তার ছিল না। এদিকে কোনো বড় হিরোইন নাগিন সাজতে চাইছিলেন না, অগত্যা রিনা রয়কেই নেওয়া হয় এবং এই ছবিটি মুক্তির পর রিনা রয়ের কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে যায়। ছবিটি রিলিজ করার পর রিনা রয়ও রাতারাতি বড় হিরোইন হয়ে যান। একইভাবে এই ছবিতে নিতু সিংকে অফার দেওয়া হয়েছিল যোগিতা বালির রোলে, কিন্তু নিতু সিং যোগিতা বালির রোলটি করতে চাননি। পরে যোগিতা বালি এই রোলটিকে অ্যাকসেপ্ট করেন। মুমতাজের এটি ছিল শেষ ছবি। এরপর তিনি বিয়ে করে সংসারী হন, কিন্তু এর ঠিক পরের বছরেই অর্থাৎ 1977 সালের মুমতাজের আয়না ছবিটি রিলিজ হয়। যদিও এই ছবি শুটিং অনেক আগেই শেষ করে ফেলেছিলেন। আর নাগিন ছবিতে মুমতাজের চরিত্রটি একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সের টাইপের মতো ছিল। শত্রুঘ্ন সিনহা ফিরোজ খানের চরিত্রটির জন্য খুব দরবার করেছিলেন প্রযোজক পরিচালক রাজকুমার কোহলির কাছে, কিন্তু সেই সময় শত্রুঘ্ন সিনহার পর কয়েকটি ছবি ফ্লপ করেছিল, যার ফলে রাজকুমার কোহলি শত্রুঘ্ন সিনহাকে কাস্ট করেননি। তার জায়গায় সেই সময় টপ স্টার ফিরোজ খানকে চুক্তিবদ্ধ করেন। এই ছবির চিত্রনাট্য যখন তৈরি হয় তখন ছিল 5 জন ভিলেন এই ছবির প্রধান চরিত্রে থাকবে এবং রিনা রয় একে একে বদলা নেবেন। এই 5 জনের চরিত্রে ছিলেন যথারীতি আমজাদ খান, ড্যানি, প্রেম চোপড়া, রঞ্জিত এবং জীবন। পরে রাজকুমার কোহলি আইডিয়া চেঞ্জ করেন এবং ভিলেনের জায়গায় নায়কদের নিয়ে আসেন। এই নাগিন ছবিটি ছিল ফ্রেঞ্চ ছবি, 1968 সালের মুক্তিপ্রাপ্ত দ্য ব্রাইড ভোর ব্ল্যাক ছবির রিমেক। 19
1976 সালের 19শে জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল এবং ছবিটি মুক্তির পাওয়ার পরই প্রবল জনপ্রিয় হয়ে যায়। সেই বছরের হাইয়েস্ট গ্রসিং ছবি ছিল নাগিন। ব্লকবাস্টার হিট করেছিল নাগিন এবং 70-এর দশকের সব থেকে বড় মাল্টি স্টার কাস্ট সিনেমা ছিল নাগিন। এই ছবিটি এখনো প্রবল জনপ্রিয় আছে টেলিভিশন এবং ইউটিউবে। এই ছবিও মিলিয়ন দর্শকরা এখনো দেখতে ভালোবাসে। তো এই ছিল নাগিন ছবি তৈরির পিছনের কিছু জানা অজানা কথা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা বলিউড ছবির ভক্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।